একটা কথা স্পষ্ট আকারে বলে যাই, বিএনপির বন্ধুরা যদি এরপর থাকতে যান, আপনারা গড় মিলেইতেছেন, ওই গড় কিন্তু সংসদ নির্বাচনে চলবে না। ঘরের অঙ্ক আপনার কেন্দ্রীয় অফিসে থাকতে পারে, বিএনপির অফিসে থাকতে পারে, নির্বাচনের পরে ইনশাআল্লাহ। আপনারা আবার বিভিন্ন জায়গায় হুমকি দিতেছে, সব জায়গায় বলে বরগুনা কি হইবে এত জানি না, গোড়ায় কিন্তু আমরা জানি, আমরা আমাদের জানি, আমাদের সমস্যা নাই, বরগুনা আমরা ছাড়বো না, ঠিক আছে, বরগুনা কিন্তু আমরা ছাড়বো না, কারণ বারবার ধোঁকা আমাদেরকে দেওয়া হয়েছে। বরগুনা আমতলী তালতলীর জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে, আপনারা আশ্চর্য হবেন, সনাতন ধর্মাবলম্বী যারা তারাও কয় যে হুজুর ওরা কি করবে আমার বোঝ হয়ে গেছে। তালতলীর ভিতরে আওয়ামী লীগ যারা করেন, আমি আপনাদের বন্ধুই বলবো, কারণ যারা করাপ্টেড আসামিদের বিচার হইতেছে, মামলা চলতেছে চলমান, যে অপরাধী আমার সংগঠন হইলে সে বিচার আমি চাই, আওয়ামী লীগের হইলে সেটা তো বিচার চলতেছি। একটা দল আছে এই দেশে, ওনাকে দল হয়েছে যদি অপরাধ করে, এটি বলে অপরাধ হয় না। দেখেন আমার কথা স্পষ্ট, অপরাধী যে শাস্তি পাবে, দেশে আইন আছে, কিন্তু আমার প্রশ্ন হলো সাধারণ আওয়ামী লীগ টেন্ডারবাজির ভিতরে ছিল না, দখল বাণিজ্যের ভিতরে ছিল না, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা দিয়ে এদেরকে হয়রানি করা হচ্ছে। শুধু তাই না, ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে এই মামলা দিয়ে হয়রানি করতেছে। এই জন্য যারা আওয়ামী লীগ করেন, আপনাদের কাছে কথা স্পষ্ট, 5ই আগস্টের পরে আপনারা কিন্তু আদা দলাই খাইছেন, ফুল ছেঁচা যদি খাইতে চান ওনাদের লগে যাইয়ে না, যদি ছেঁচা খাইতে না চান আমাকে লগে আইয়ে, কারণ ভাববার লক্ষণ খারাপ। ওরা কি করবে জাতি মুখস্থ করে ফেলেছে। সেই সময় বাংলার ভূখণ্ড নিয়ে শঙ্কিত ছিলাম, পুলিশ অন্যান্য যত বাহিনী তার ব্যারাকের ভিতরে ছিল, তখন ইসলামী আন্দোলনের এবং আমাদের সমমান দল বাংলাদেশ জামাত ইসলাম, অন্যান্য দল যারা, আমরা দেশ পাহারাদারির দায়িত্ব পালন করেছি। আর আপনারা সেই মুহূর্তে আপনারা চাঁদাবাজির ভিতরে লিপ্ত ছিলেন। আপনাদের লজ্জা হওয়া উচিত, ভোট যেতে চাইতে আসা আপনাদের লজ্জা করে না? লজ্জা যদি থাকতো আপনারা কথা বলতে পারেন না, লজ্জা যদি থাকে আলেমদেরকে গালি দিতে পারেন না। এখন আমরা জামাতের সাথে ঐক্য করতেছি, এখন জামাত তৃতীয় হয়ে গেছে, এখন আর রস বেরিয়ে না। যখন আপনারা ঐক্য করছিলেন তখন কি রস বেরিয়েছিল? কথা বলেন। তাদেরকে আপনারা খুব রস পাইছিলেন, মধু পাইছিলেন। এখন আমরা জামাত ইসলাম, আমরা আলেম ওলামা এক হয়েছি। কেন হয়েছি? বাংলার প্রত্যেকটা মানুষের মুখের ভাষা, হুজুর আপনারা এখন ওই দল দুইটা দেখছে, আমরা আগামী সরকার চাই, ইসলামী সরকার, বিএনপির সাথে ঐক্যমত হয়েছি। এখন আপনারা দেখেন, আমরা এখন জামাতের সাথে ঐক্য হয়েছি, এখন আপনারা দেখতেছেন জামাতের সব দিকে। যখন জামাতের সিঁড়ি বাইয়া আপনারা ক্ষমতায় গেছিলেন, তখন আপনাদের হুঁশ ছিল না? আপনাদের বিবেকের কাছে কথাগুলো রাখি। বিভিন্ন জায়গায় আপনারা হুমকি ধমকি দিতেছেন। আমার নেতা কর্মীদেরকে আমি বলবো, আমার হৃদয়ের মানুষদেরকে বলবো, কারণ আমি মনে করি তালতলীর মাটির সাথে আমার হৃদয়ের সম্পর্ক। এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। কেউ যদি আপনাদের হুমকি দেয়, ধমকি দেয়, লিস্ট করবেন, পারবেন? হুমকি ধমকি যারা দেবে লিস্ট করবেন। এই লাউপাড়ার বাজারে যে ব্যবসায়িক, অন্যান্য ব্যবসায়িকরা যারা আছেন, যারা চাঁদাবাজি করার জন্য আসে, পারলে কষাইয়ে বানবেন, যদি না পারেন ছবি আর ডকুমেন্টস রাখবেন। আল্লাহ যদি ইসলামী আন্দোলনকে বরগুনায় কবুল করে, কোন গন্ডা হিসাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে কবুল করে, বরগুনাতে আর কোন মানুষের চাঁদা দিতে হবে না। আশ্চর্য লাগে, এখন ধান কাটার মৌসুম আসছে, এখন বিভিন্ন মেশিন বিভিন্ন জায়গায় নামে বলে চান্দা দেওয়া লাগে। এই জন্য আমি
আমতলীতে একটা জনসভায় বলছিলাম, ভাইরা আপনারা তো বিএনপি করেন, আমি তো মনে করি ওই জিয়াউর রহমানের বিএনপি আপনারা করেন না। ওই বিএনপি এই বিএনপি এক না। কারণ জিয়াউর রহমানের সময় স্লোগানের শুরুতে আল্লাহু আকবারের স্লোগান ছিল, আপনারা স্লোগান দেখা যায় আল্লাহু আকবার আমরা তালাশ করিও পাই না, বাড়ি চালান দিও পাই না। এর আগে বিএনপিরা বলতো আমরা ইসলামের মূল্যবোধের সরকার। আপনার এই কথাটাও বললে গেছেন, বলছেন যে বলছেন এমন বলছেন, আপনাদের কেন্দ্রীয় নেতারা বলছে আমরা ইসলামী শরিয়া আইন বিশ্বাস করি না, মৌলবাদদের উত্থান হতে দেওয়া যাবে না। আচ্ছা, মৌলবাদ কাকে বলে আমাদেরকে বুঝান। মৌলবাদ বলে যারা ইসলাম ধর্ম পরিপূর্ণ আকারে মানে, এদেরকে বলা হয় ইসলামী মৌলবাদ। যারা সনাতন ধর্ম মানে এদেরকে বলা হয় কি হিন্দু মৌলবাদ। যারা ইহুদি ধর্ম মানে ইহুদি মৌলবাদ, যারা নাসারা ধর্ম মানে নাসারা মৌলবাদ। আচ্ছা, আমি বাজান আপনাদের কাছে জানবার চাই, আপনাদের এই জায়গায় তো সনাতন ধর্মাবলম্বীরাও আছে, আর ওদের বার্মিজ হয় না বৌদ্ধ হয়, বার্মিজ বা বৌদ্ধ ভাইরাও আছে না নাই আপনাদের এলাকা আছে? এরপর আপনারা বলেন এই তালতলির ভিতরে মুসলমানের সংখ্যা বেশি না ওদের সংখ্যা বেশি? কথা বলেন। যদি তারা মৌলবাদ বলতে সনাতন ধর্মাবলম্বী এদেরকে বুঝাইতে চায়, তাহলে আমিও তো বলবো হিন্দু যেভাবে এই দেশের নাগরিক, আমিও সেভাবে নাগরিক, তুমিও সেভাবে নাগরিক। তুমি তাহলে এই যদি হিন্দুদেরকে বুঝাইতে চাও, এক দ্বারা আমরা বুঝি হিন্দুদেরকে তোমরা মাইন্ডাস করার অপচেষ্টা করতেছো। এদেশে আমার, এদেশে হিন্দু ভাইদের, এদেশে বৌদ্ধদের, এদেশে সব ধর্মের বসবাস করার অধিকার আছে। তোমরা মনে করছো তোমরা একা, ক্ষমতায় যাওয়ার আগে মনে করছে আমরা ক্ষমতায় বইছি। আগেই বলছি হিসাব অত সহজ না। যদি আপনারা এক থাকতে পারেন, হিন্দু ভাইদের বলবো, বৌদ্ধ ভাইদের বলবো, আমার মুসলিম ভাই এবং বোনদেরকে বলবো, যদি ঐক্য থাকতে পারেন, আমি তো আশা করি বরগুনাতে বিজয়ের মালা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর যদি বিজয় যদি হই, এই বিজয়টা আমার না, এই বিজয়টা আপনাদের। এই বিজয়টা আমার না, এই বিজয়টা ইসলামের। এই বিজয়টা আমার না, এই বিজয়টা মুহতারাম আমিরুল মুজাহিদের। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই তালতলিতে কি হয়েছে না না হয়েছে আপনাদের সকলের জানা।